মক্কা থেকে হিজরতের পর মুসলমানরা যখন তীব্র পানি ও জলের সংকটে ভুগছিলেন, তখন একজন সাহাবী এমন একটা কাজ করেন যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন। মদিনায় পানি ও জলের দারুণ অভাবের সময় সেখানে কেবল বীর এ রোমা নামক একটি মিষ্টি পানির কূপ ছিল, যেটার মালিক ছিল এক ইহুদি এবং তা সাধারণ মানুষের কাছে অত্যন্ত চরম দামে তা পানি বিক্রি করত। মুসলমানদের এই চরম কষ্ট দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, কে এমন আছো যে কূপটি কিনে মুসলমানদের মধ্যে দান করে দিবে? বিনিময়ে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম ঝর্ণা দান করবেন। এই ঘোষণা শোনা মাত্র সকলের মধ্য থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। হে আল্লাহর রাসূল, এই কূপটি আমি কিনে নেব। এরপর সে ইহুদির কাছে গিয়ে সে পুরো কূপটি কেনার প্রস্তাব দিলে সে তা সরাসরি প্রত্যাখ্যান করে জানায় যে এটি তার আয়ের প্রধান উৎস। উসমান তখন তাকে নানাভাবে বোঝানোর পর একটি চমৎকার প্রস্তাব দেন যে তিনি পুরোটাই নয়, কূপের অর্ধেক মালিকানা কিনতে চান। অনেক আলাপ আলোচনা করার পর ইহুদি রাজি হয়, এই শর্তে যে একদিন কূপের মালিকানা থাকবে উসমানের, পরের দিন তার। 12,000 দিরহামের বিনিময়ে অর্ধেক মালিকানা লাভের পর যেদিন উসমানের মালিকানার পালা আসতো, তখন তিনি ঘোষণা করে দিতেন যেন মদিনা সব মানুষ বিনামূল্যে তাদের প্রয়োজন মতো পানি সংগ্রহ করে নেয়। এই সুযোগে মানুষ উসমানের মালিকানার দিনে নিজেদের প্রয়োজন মিটিয়ে পরবর্তী দিনের পানিও একসাথে সংগ্রহ করে রাখত। ফলে পরের দিন ইহুদির মালিকানার পালায় কেউ আর তার কাছে পানি কিনতে আসতো না। নিজের ব্যবসা পুরোপুরি অচল হয়ে যেতে দেখে এবং লাভের আশা শেষ হয়ে যাওয়ায় সেই ইহুদি নিজে উসমানের কাছে এসে বাকি অর্ধেক মালিকানা বিক্রি করার প্রস্তাব দেন। আর তখন মাত্র 8,000 দিরহামের বিনিময়ে তিনি পূর্ণ মালিকানা লাভ করে তা কিয়ামত পর্যন্ত সব মানুষের ব্যবহারের জন্য দান করে দেন, যার সুফল আজও মদিনার মানুষ তা ভোগ করছে।